ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিরতিহীন বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। ভারী বর্ষণে একদিকে জলজট, আরেকদিকে যানজটে দিনভরই ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে। রাতেও অনেক জায়গা ছিল জলাবদ্ধ। প্রবল ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও তার প্রভাব এখন স্পষ্ট। উপকূলের মতো বিধ্বংসী না হলেও রাজধানীতে রিমালের প্রভাবে এসেছে ঝোড়ো বাতাস আর বৃষ্টি। সোমবার ভোররাত থেকে শুরু হওয়া গুঁড়ি বৃষ্টি সকালে রূপ নেয় ভারী বর্ষণে, চলে বিরতিহীন। কখনো হালকা আবার কখনো ভারী বর্ষণে জলাবদ্ধতা তৈরি হয় ঢাকার অনেক এলাকায়। কাজের প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন নাকাল হতে হয়েছে কম বেশি সবাইকেই। বৃষ্টির বিড়ম্বনা যেমন ছিল তেমনি জলাবদ্ধতায় ভোগান্তিও ছিল কয়েক গুণ। ওই কমরমান পানি রাস্তার বাসার গলির মাঝে কমরমান পানি, বাচ্চা কাচ্চা যেমন স্কুলে যেমন জানায় পর মাদ্রাসা তেমন বাচ্চারা খুলে কান্দ করে লিয়েছে। অফিস থেকে বের হয়েছি, অনেক কষ্ট হয়েছে। আবার আমাদের কারণ বাজার থেকে আসছি, ওই জায়গায় অনেক পানি, খুবই অবস্থা ব্যাগতিক। আমাদের ড্রেনেজ যে পানি স্টেশন ব্যবস্থা, এটার অবস্থা খুবই খারাপ। এই পলিথিন বস্তা গিয়া সম্পূর্ণ লাইন বন্ধ ছিল। প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে আমরা এখন কাজ করতেছি। এই দেখেন, আপনারা ক্যামেরা দিয়ে দেখেন। দুপুরের পর থেকে রাত অবধি রাজধানীর নিউ মার্কেট, ধানমন্ডি, কাজীপাড়া, শেওড়াপাড়া, গ্রিন রোড, মধুবাগ, মৌচাক, শান্তিনগর সহ অনেক এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। বৃষ্টি জলাবদ্ধতার কারণে গণপরিবহন সংকট বেড়ে যাওয়ায় বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন অনেকে। এখানে এইটুকু যেতে গেলে আমার নর্মালি 20 টাকা হয়ে যায়, সেখানে 100 টাকা দিতে হবে। পানির কারণে রিক্সা যেতে চায় না, ভাড়া অনেক বেশি চায়। দমকা বাতাসে গাছ উপড়ে সড়ক বন্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। আজকে তো মনে হয় আধা ঘন্টার মতো না, আসে শুনুন যে গাছ ভেঙে পড়ছে। উগলে পড়ে যাওয়ার সাথে সাথে আমি গাড়ি ব্রেক করি। যদি গাড়ি ব্রেক না করতাম তাহলে হয়তো বেঁচে থাকতাম না, আল্লাহর অশেষ রহমত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তবে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বুধবার পর্যন্ত। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।